হ্যালো অল ভিউস, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেটি আমার কাছে আপডেট এসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানে অথবা ভোটার কার্ডে এখানে যেটি নোটিশ এসছে দেখতে পাচ্ছেন 18 মার্চ 2025-এ মেলটি এসেছে। এখানে বলেছে ইলেকশন কমিশন উইল টেক অ্যাকশন এস পার আর্টিকেল 326 RP অ্যাক্ট 1950 and relevant Supreme Court judgments for links epic with other technical consensus between UID and accepted of ECI year to being shown। অর্থাৎ এখানে বলেছে আপনাদের যাদের ভোটার কার্ডে আধার কার্ড নাম্বার লিঙ্ক নাই আপনারা খুব শীঘ্রই ভোটার কার্ডে আধার নাম্বারটি লিঙ্ক করে নেবেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটি নাম্বারটি লিঙ্ক করবেন, সমস্ত এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। এই ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকো তাহলে তাইর সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করে দেবেন। আমি ভিডিও আপলোড করব তো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে। আপনারা নিজের মোবাইলে বাড়িতে বসে নিজের ভোটার কার্ড অথবা নিজের ফ্যামিলি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড আপনারা যুক্ত করতে পারবেন। সেটি আপনারা বাড়িতে বসেই করে নিতে পারবেন নিজের হাতে। সেটা আপনারা কিভাবে লিঙ্ক করবেন আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেব সম্পূর্ণ এবং ফুল পদ্ধতি। চলো তাহলে ভিডিওটি শুরু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করবেন। সব থেকে প্রথম আপনারা প্লে স্টোর ওপেন করবেন। এখানে সার্চ বক্সে সার্চ করে নেবেন ভোটার হেল্পলাইন। দেখতে পাচ্ছেন উপরে যেটি সব থেকে প্রথম লিঙ্কটি রয়েছে বা অ্যাপ্লিকেশানটি রয়েছে ভোটার হেল্পলাইন। এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা রয়েছে সেই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। আমি এখান থেকে ওপেন করে দিলাম। যখন আপনারা ওপেন করে দিবেন এখান থেকে আপনারা সবথেকে প্রথম এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে বলছেন লগ ইনের উপরে ক্লিক করবেন। এখান থেকে নিজের আইডি পাসওয়ার্ডটি বসাবেন। যদি আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আমার ভিডিও ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখে নেবেন, ভিডিও আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আইডি রেজিস্ট্রেশন করতে পারবেন কিভাবে আপনারা নিউ ইউজার জন্য রেজিস্ট্রেশন করবেন। আমার কাছে আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, এখানে আমি বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে বসিয়ে দিলাম। আমি এখানে নিজের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি। তারপর এখান থেকে সেন্ড ওটিপি করে দিব। যখনই সেন্ড ওটিপি উপরে ক্লিক করবেন যেই নাম্বারে আপনারা দিয়ে আইডি করেছেন সেই নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপি আপনারা এখানে বসিয়ে দেবেন। আমার কাছে ওটিপি দেখতে পাচ্ছেন চলে এসেছে। আমি এখানে ওটিপি বসিয়ে দিলাম। ওটিপি বসানোর পর এখান থেকে লগ ইন হয়ে যাবে। তারপরে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান ভোটার রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সব থেকে নিচে চলে আসবেন, দেখতে পাবেন ফর্ম 6B আধার নাম্বার সাবমিশন। এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তারপর স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন লেটেস্ট স্টার্ট। এখানে ক্লিক করবেন। তারপরে এখানে বলেছে যদি আপনাদের ভোটার নাম্বার থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। আমার কাছে ভোটার নাম্বার রয়েছে সেই জন্য ইয়েস করে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। তারপরে আমি এখানে ভোটার নাম্বারটি বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে ভোটার নাম্বার বসিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে স্টেট সিলেক্ট করে নিব। তারপরে এখানে প্রসেস দেখতে পাচ্ছেন, প্রসেস বাটনের উপরে ক্লিক করবেন। প্রথমে বলছে এখানে ফেচ ডিটেলস, এখানে ফেচ ডিটেলস উপরে ক্লিক করবেন। তারপরে এখানে প্রসেস করবেন। যখনই প্রসেস করবেন আপনাদের এখানে সম্পূর্ণ সমস্ত ডিটেলস দেখানো হবে। যেই ভোটার নাম্বারটি আপনি দিয়েছেন সেই ভোটারে যার নাম রয়েছে
এজ, ডেট অফ বার্থ, ফাদার নেম সব কিছু সম্পূর্ণ আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে এখান থেকে নেক্সট করে দিবেন। যখনই নেক্সট করবেন আপনাদের এখানে সম্পূর্ণ দেখাবে। তারপরে এখানে আধার নাম্বারটি বসাবেন। আমি এখানে নিজের আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আপনারাও আধার নাম্বার লিঙ্ক করতে চান তাহলে আধার নাম্বারটি বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিয়েছি। আধার নাম্বার বসানোর পর তারপরে এখানে আপনারা মোবাইল নাম্বার বসাবেন। আমি এখানে মোবাইল নাম্বারও বসিয়ে দিব। মোবাইল নাম্বার বসানোর পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি থাকে তো দিয়ে দিবেন। আর এখানে প্লেস আপনারা এখানে প্লেসটিও বসিয়ে দেবেন। আমি এখানে প্লেস সিলেক্ট করে বসে টাইপ করে দিলাম। টাইপ করার পর তারপরে ডান বলে একটি অপশান পাবেন, এখানে ডান করে দেবেন। এখানে বলেছে মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে। আপনাদের এখানে মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নেবেন। আমি ভেরিফাই করে নিই, সেই জন্য আমার এখানে বলছে ডান হবে না, এখানে বলছে ইউ হ্যাভ নট ভেরিফাইড মোবাইল নাম্বার। এখানে ভেরিফাইড করতে বলা হচ্ছে, সেই জন্য আমি এখানে ভেরিফাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভেরিফাই করতে গেলে আপনি যে নাম্বারটি দিয়েছেন মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। আমি এখানে ওটিপি বসিয়ে দিলাম। ওটিপি বসানোর পর তারপর এখানে ভেরিফাই করে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে ভেরিফাই করে দিলাম, ভেরিফাই হয়ে গেল। তারপরে আমি এখানে ডান উপরে অপশানে ক্লিক করে দিব। ডান করার পর আপনাদের এখানে সমস্ত ডিটেলস দেখানো হবে। এখানে আপনারা আধার নাম্বার যেটি দিয়েছেন আধার নাম্বারটি দেখে নেবেন, মোবাইল নাম্বার যেটি দিয়েছেন মোবাইল নাম্বারও দেখে নেবেন। তারপরে আপনারা এখানে কনফার্ম করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি যখন কনফার্ম করলাম এখানে লেখা আছে ফর্ম ক্যান নট বি সাবমিটেড, সিলেকশন আধার ইজ নট অ্যাভেলেবেল বিকজ এ ফর্ম ইজ অলরেডি সাবমিশন। মানে এখানে বলেছে আপনি এখন যেটি সাবমিট করতে চাইছেন সেটি আপনার আগে সাবমিট করা হয়ে গেছে, সেই জন্য এখানে সাবমিট হবে না।